আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাকালুকি হাওর পাড়ের একটি বড় গ্রাম, সেটি হচ্ছে বেলাগাঁও। এইখান থেকে আমি বন্যার সর্বশেষ তথ্য জানাবার চেষ্টা করব। আপনারা জানেন যে গত ২০-২২ দিন থেকে যে পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে যে বন্যা সৃষ্টি হয়েছে, সেই বন্যায় জুড়ি উপজেলার প্রায় ৫০,০০০ মানুষ কিন্তু পানিবন্দী হয়েছিল এবং ৬০ থেকে ৭০টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হচ্ছে আমাদের জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়ন এবং পশ্চিম জুড়ি ইউনিয়ন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে গ্রাম সেটি হচ্ছে বেলাগাঁও সোনাপুর। আমরা এই অঞ্চলে ঘুরে দেখেছি যে এখনও সবার বাড়িঘরে পানি রয়েছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত এই বন্যার পানির সঙ্গে আসলে যুদ্ধ করে তারা তাদের জীবন জীবিকা পরিচালনা করছেন এবং অনেকে এখনও মাচা বেঁধে তারা থাকছেন এবং আশ্রয় কেন্দ্রে ওইভাবে কোনো জায়গা না থাকার কারণে আসলে তারা কোনো দিকে যেতে পারছেন না। আমি বেলাগাঁও গ্রাম থেকে সর্বশেষ তথ্য জানার জন্য এই মুহূর্তে আমি সংযুক্ত হচ্ছি এই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জনাব আবুল কাশেমের সঙ্গে। কাশেম ভাই, আপনার এই বন্যা নিয়ে আপনার এলাকার মানুষের দুর্ভোগ এবং পরিস্থিতি আসলে কি? আসসালামু আলাইকুম। আসলে এই ২০-২২ দিন যেটা উজানি পানির দলে আমার যে এলাকা বেলাগাঁও ওয়ার্ড ৫ নং জায়ফরনগরের ৫ নং ওয়ার্ড বেলাগাঁও, কিন্তু এটা সবটা আকালুকির একটা প্রান্তে। এখানে হাজার হাজার মানুষ, জুড়ি উপজেলার সবচেয়ে বড় ওয়ার্ড জায়ফরনগরের এইটা, কিন্তু জায়ফরনগর ইউনিয়ন এবং পশ্চিম জুড়ি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেলাগাঁও ওয়ার্ড। সরকারের কাছে আমার এই দাবি থাকবে, এটা বন্যা দুর্গত এলাকা হিসাবে ঘোষণা করা হয়। কারণ আমার এলাকার যত মানুষ আছে সবটা কৃষির উপরে নির্ভর। এরা টিন ঘর একবারে আকালুকির হাওরের যে ঢেউ আছে, ঢেউ সারা গ্রামকে তছনছ করেছে। এই হিসাবে আমি সরকারের দ্বারা আকুল আবেদন জানাচ্ছি যে আমার এই বেলাগাঁও ওয়ার্ডকে বন্যা দুর্গত হিসাবে ঘোষণা করে দেওয়া হোক। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এই সবচেয়ে বেশি যে গ্রামটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গ্রামের মানুষের ভোটে নির্বাচিত ইউপি সদস্য তিনি দাবি করেছেন যে এই এলাকাকে বন্যা দুর্গত ঘোষণা করার জন্য। কারণ এখন পর্যন্ত যে পরিমাণে ত্রাণ সামগ্রী আসার কথা, সেই পরিমাণে ত্রাণ সামগ্রী না আসায় আমরা অনেক জায়গায় দেখেছি যে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং পানির যে বিশুদ্ধ পানির যে অভাব এটি কিন্তু রয়েই গেছে এবং স্বাস্থ্য ঝুঁকিতে আসলে মানুষজন আছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।